إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন এক লা শরীক, তার কোনো শরীক নাই, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো সন্তান নাই, সে কারো সন্তান নয়। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কুরআনুল কারীমের একেবারে ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। যেই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু আহাদ এভাবে স্টার্ট হয়। তো এই ছোট্ট সূরা, যদিও কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে এটা একটা ছোট্ট সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বুনিয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে রেখে দিয়েছেন। আপনি বলতে পারেন যে একজন মুমিনের আকীদা, বুনিয়াদি আকীদা যেটা, একজন মুমিনের এই আকীদা, যে আকীদা না হইলে সে আর ঈমানদার থাকে না। একজন মুমিনের এই বিশ্বাস, যেই বিশ্বাস আল্লাহ সম্পর্কে এইভাবে না হইলে সেই মুমিন আর মুমিন থাকে না, এই বিশ্বাস এবং এই আকীদার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে করেছেন। আমরা এটা ছোট্ট সূরা, আমরা মনে করি যে এটা একেবারে ছোট্ট একটা সূরা, কিন্তু এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ আল্লাহর সম্পর্কে আলোচনা করেছেন, এটা একজন মুমিনে, অনেক মুমিনেই জানে না। একজন মুমিনের জন্য জানা দরকার এটা। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরার নাম কি? সূরা ইখলাস। ইখলাস আমরা জানি, ইখলাস মানে একেবারে পিওর, যার মধ্যে কোনো ধরনের কি নাই, বেজাল নাই। খুলুসিয়ত যেটাকে আমরা বলি যে তোমার ইখলাসের সাথে কাজ করিও, বা ইখলাসের সাথে কাজ করিও, একেবারে সহিহ নিয়তের সাথে কাজ করিও। তো ইখলাস এমন একটা বিষয়, আপনার আমলের মধ্যে যদি ইখলাস থাকে না, রিয়া হয়ে যায়,
আপনার ইমানের মধ্যে যদি ইখলাস থাকে না, তাহলে সেই ইমান নেফাক হইয়া যায়, মুনাফিক হইয়া যায়। যেমন কেউ যদি মনে করে মানুষে আমার ইমানদার হইব, যার কারণে আমি ইমান আনছি, সেম কন্ডিশন মুনাফিকরাও হয়েছিল যে মদিনার বা মুহাম্মদের সাথী যারা আছে, সাহাবীরা যারা আছে, মুহাম্মদ এরা আমারে ইমানদার হইব, আমরা তাদের লগে নামাজ পড়বো, তাদের লগে রোজা রাখবো, যুদ্ধলব্ধ মালও আমরা গ্রহণ করবো, কিন্তু ভিতরে ভিতরে আমরা সুযোগ পাইলেই মুসলমানদেরকে ধ্বংস করি লাইবু। তারা সমাজে বাহ্যিকভাবে নিজেদেরকে কি বলতো? ইমানদার বলতো, কিন্তু তাদের আকীদার মধ্যে ইমান আসিলনি, ইখলাস আসিলনি। ইখলাস যদি আকীদার মধ্যে না থাকে তাহলে সে ইমানদার মুনাফিক হইয়া যায়। ইখলাস যদি আমলের মধ্যে না থাকে সেই আমল রিয়া হইয়া যায়। আমলের মধ্যে ইখলাস না থাকলে কিভাবে রিয়া হইয়া যায়? রিয়া মানে লোক দেখানো আমল। যে আজকে শুক্রবার যদি মসজিদও না যায়, সারা এলাকার মানুষ মসজিদও যায়, মানছে হইব এমন নালায়েক এ জুম্মাও করে না, মানছিরও আমার হতা হইলিব যে এমন হতো বাগায় জুম্মার নামাজও করে না আমাদের শনি হারবার, তো এর লাগে মানছে আমার এই হতা হইতো না হরি জুম্মার নামাজও আমি যাইরাম। ওই হইল মানুষ দেখানির লাগে জুম্মার নামাজ পড়া, তার নাম হইল রিয়া। লোক দেখানো ইবাদত, যেটা সহজ ভাষায় বলা হয়, তার নামই হইল কি? রিয়া। যদি আমলের মধ্যে ইখলাস না থাকে তাহলে সেই ইবাদত হইয়া যায় লোক দেখানো ইবাদত, তার নামই হইল রিয়া। অতএব ইখলাস যে জিনিসটা, খুলুসিয়ত যে জিনিসটা মারাত্মক, এই আমলের মধ্যে ইখলাসের প্রয়োজন আছে। আপনি যদি একেবারে পিওর ভাবে 2 রাকাত নামাজ পড়েন, একেবারে আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর আর কাউকে খুশি করার জন্য না, যে আমার নবী যেভাবে বলছেন নামাজ পড়ার জন্য আমি এইভাবে 2টা রাকাত আমি আল্লাহকে খুশি করার জন্য পড়ি, আপনার ওই 2 রাকাত নামাজ আর কেউ যদি 100 রাকাত নামাজও করে যে মানছে আমার নামাজি হইব রে বা 100 রাকাত নামাজও সে 100 বার সূরা ফাতিহা পড়লো, 100 রাকাত নামাজও সে 100 বার অন্য একটা সূরা মিলাইলো, 100 রাকাত নামাজও সে প্রত্যেক রুকুতে 3 বার করে সুবহান রাব্বিয়াল আযীম হইল, 100 রাকাত নামাজে প্রত্যেক সিজদায় সুবহান রাব্বিয়াল আলা হইল। এই 100 রাকাত নামাজের থেকে আপনার 2 রাকাত নামাজ অনেক পাওয়ারফুল। কেন? আল্লাহ কোয়ান্টিটি দেখুন না, কোয়ালিটি দেখুন। আল্লাহ আপনার আমার আমল মিজানুর পাল্লায় ওজন দিবা, গন্তা নাই, দেখবা খার আমলও বাড়ি, খার ওজন, খার মিজানের পাল্লা বাড়ি। 1 কেজি তুলা আর 1 কেজি লোয়া দেখতে সমান নি? 1 কেজি তুলা আর 1 কেজি লোয়া দেখতে সমান নি? 1 কেজি লোয়া আপনি পকেটে হইরা লইয়া আইতে পারবা, 1 কেজি পাথর একটা পকেটে হইরা লোয়া আই যাইতো নাইনি। 1 কেজি তুলা পকেটে হইরা লইয়া আওয়া যাইব নি? না। 1 কেজি তুলা, তাইলে 1 কেজি লোয়া 1 কেজি তুলা দেখতে সমান নয়, কিন্তু ওজনে সমান। সেম আল্লাহর কাছে আমল গোনা হইতো নাই, মাফা হইব। যার আমলের ওজন বেশি সে ওই তার আমলই আল্লাহ তারে ডাইনা তো দিবা, তারই মিজানুর পাল্লা বাড়ি হইব। এর লাগি আপনার 2 রাকাত, আপনার আমার 2 রাকাত নামাজ যদি নবীর তরিকায় হয়, যদি ইখলাস থাকে, তাহলে 100 রাকাত নামাজের তুলনায়ও ভারী হবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইখলাস বড় মারাত্মক জিনিস। নিয়ত সহি হওয়া, খুলুসিয়ত হওয়া, এটা বড় মারাত্মক জিনিস। আপনি মসজিদের দান বাক্সে মুইট করে আপনি 10টা টাকা দিলা যাতে কেউ দেখে না। আপনি মসজিদের দান বাক্সত 5000 টাকা মুইট হইরা দিছেন যাতে কেউ দেখে না। সেনে যে মানছে দেখলো 5000 টাকা দিলাইছে, বা এটাও মানছে হইতো না করে আমি লুকাইয়া দিছি মসজিদও 5000 টাকা, কারণ আমার আল্লাহ দেখতা এর লাগি। ওটার নাম হইল পিওর ইখলাস। এটার নাম হইল কি? পিওর ইখলাস। যে 5000 টাকা দিয়ে দিলাম দান বাক্সত, সচরাচর মানছে দান বাক্সত 5000 টাকা দেয় না। 10 টাকা দিব, 15 টাকা দিব, 20 টাকা দিব, 5 টাকা দিব, বাংলা শিখে আছে দিলে এদের কি দাওয়াতাম। আমাদের দান বাক্সত কোনো সময় জোড়া লাগাইল টাকাও পাই। এইভাবে উভয় পাশ মারা, মাঝানো কষ্টিম মারা, তার মানে চলে না দিলে এই দান বাক্সত বেশি টাকার তারা চালাইলেই বলে। তো সচরাচর মসজিদের দান বাক্সে 5000 টাকা দেওয়া হয় না, বড় একটা অ্যামাউন্ট মোটামুটি।
তো একজনে মুঠ কইরা 5,000 টাকা আগলস ভিতরে হারাইয়া দিল ওখানে, যাতে করে মাইনসে দেখে না, সম্পর্কে হয় না 5,000 টাকা দিলে ইসবা, এই কথাও যেন মানুষ না বলতে পারে, আমার আল্লাহ যেন দেখুন বস আমি এই নিয়তে দিলাম, তার নাম হইল গিয়া ইখলাস। তার নাম হইল ইখলাস। অনেক দিনই ভাই বোনেরা আছেন নাম না বলার শর্তে তারা দান করেন, অনেক ক্ষেত্রে দান করেন, দেখা যায়। কেন? যে আমি চাই এটা আল্লাহ দেখুক, আর কেউ দেখুক না। আমি চাই কিয়ামতের মাঠে আমি যেন আল্লাহর কাছে সখী হইয়া নাম লেখাইতাম পারি, আর সখীয়ু করিবুম মিনাল্লাহ ওয়া বুঈদুম মিনান নার। সত্যিকারের দানশীল যে সে আল্লাহর নিকটে থাকবো, জাহান্নাম থেকে দূরে থাকবো। as-sakhiyyu qaribun minallah wa bu'idun minan nar। সত্যিকারের দানশীল যে ইখলাসের সাথে যে দান করবে সে আল্লাহর নিকটে থাকবে, জাহান্নাম থেকে দূরে থাকবে। সে এই নিয়তে দান করে যে আমাকে মানুষ না বলুক, আল্লাহ বলবেন আমাকে সখী, আল্লাহর কাছে আমি দানশীল হিসাবে, মুখলিস একজন দানশীল হিসাবে আমি হতে চাই। ইখলাসের সাথে আপনি যে কোনো কাজ করেন, দেখবেন আস্তে 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 নগদেও যদিও আপনি বরকত না পান, পরবর্তীতে বারাকা পাবেনই পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইখলাস হইল সব থেকে বড় জিনিস। এজন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, ওই সূরার নাম হইল সূরায়ে ইখলাস। পিওর ভাবে, নির্ভেজাল ভাবে আপনাকে আল্লাহর একত্বতা স্বীকার করতে হবে। পিওর ভাবে, নির্ভেজাল ভাবে আল্লাহর সমকক্ষ কেউ নাই এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। পিওর ভাবে, নির্ভেজাল ভাবে আল্লাহর কোনো সন্তান নাই এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। পিওর ভাবে, নির্ভেজাল ভাবে আল্লাহ কারো সন্তান নয় এ কথা আপনি আমাকে বিশ্বাস করতে হবে। তার নাম হইল সূরা ইখলাস। কুরআনুল কারীমের 30 নম্বর পারায় একেবারে লাস্টে 2-3টা সূরা, সূরা নাস, সূরা ফালাক, তারপরে হইল সূরা ইখলাস। এই সূরা ছোট্ট সূরা, কিন্তু তার ওয়েট অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি। এজন্য আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়তে চায় সে যেন সূরা ইখলাস পড়িলায়। সুলুসুল কুরআন আল্লাহ রাসূলে কইছেন, কেউ যদি কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়তে চায়, 3 ভাগের 1 ভাগ কয় পারা? 10 পারা। 10 পারা যদি পড়তে চায় সে যেন সূরা ইখলাস পড়িলায়। তার মানে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ হইল সূরা ইখলাস একবার পড়ার নাম। 3 বার পড়িলে 30 পারা কোরআন পড়ার যে সব, এই সব পাওয়া যায়। তার নাম হইল সূরা ইখলাস, যেটাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ওই সূরার এমন ফজিলত, সকাল সন্ধ্যা কেউ যদি সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক 3টা সূরা পড়ে সকাল সন্ধ্যা প্রতিদিন, আসমানি জমিনে কোনো বলা মুসিবত তাকে গ্রাস করতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়া হয়। এটা রাসূলুল্লাহর সুন্নত। আল্লাহ রাসূলের সুন্নত ছিল, আল্লাহ রাসূলের সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তসবিহগুলি পড়ার পরে আল্লাহ রাসূল বলতেন সূরা ইখলাস পড়তেন, সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। এই দোয়াগুলি মসনুন আল্লাহ রাসূল ফরজ নামাজের পরে মুসল্লির দিকে তাকাইয়া পড়তেন। মুসল্লিরাও আল্লাহ রাসূলের দিকে তাকাইয়া এগুলি পড়ত। আমাদের দেশে এগুলি পড়া হয় না, সচরাচর পড়া হয় না আমাদের দেশে। আমাদের মতো কয়েক মসজিদে আছে এগুলি পড়া হয়। এই যে দেখছেন কত বড় আল আযকারু বা'দা সলাতিল মাকতুবা, বড় হেডিং দেওয়া আছে ফরজ সালাতের পরে পরবর্তী জিকির। এই জাতীয়, এটা হাজীবাড়ির পক্ষ থেকে দেওয়া, ওই এলাকার প্রায় মসজিদের মধ্যে দেওয়া হয়েছে।
আফসোসের বিষয়, পড়া হয় না। নামাজের পরে পড়া হয় না কেন? আমরা মনে করছি যে ফরজ নামাজের পরে আর কোনো ইবাদত নাই, এটা মানুষের মাথা থামাই গেছে। অথচ ফরজ নামাজের পরে এই ইবাদতগুলি হইল সুন্নত। দোয়া অপশনাল বিষয়, কেউ যদি করে একা একা করতে পারবে, কিন্তু সবাই মিলে দোয়া করার এটা বাস্তবতা। হাত তুলে নাই, বাকি দোয়া আছে, সবাই মিলে আমরা দোয়া করি না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক রাব্বি কিনি আযাবাক ইয়াওমা তুবআসু ইবাদাক আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলি দোয়া, এই দোয়াগুলি পড়া হয়, তো এটা পড়া হয় না। তো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো সম্মানিত মুসলিম কিরাম, তো আজকে আমার জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সূরা ইখলাস। যদি আমরা এক খুতবায় এটা শেষ করতে না পারি, আশা করি শেষ হবে না, আমরা ইনশাআল্লাহ আগামী খুতবায়ও এই সূরা ইখলাস সম্পর্কে জানবো। এটা মুসলিমের বুনিয়াদি আকীদা, যে আকীদা না হইলে সে মুসলমান থাকে না। এই বিষয় এই সূরার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই বিশ্বাস যদি আপনার আমার আল্লাহ সম্পর্কে না হয়, তাহলে আপনি আমার ঈমান থাকতো নাই। ওই জিনিসটা আল্লাহ ওই সূরার মধ্যে শিখাইছেন, এগুলি আমাদের জানা দরকার, বোঝা দরকার। তার নাম হইল সূরা ইখলাস। সূরা ইখলাস যেই সময় নাজিল হয়, ওই সময় মুশরিকিনে আরবের মানুষের তিনটা গ্রুপ ছিল। মুমিন বাদে সূরা ইখলাস যেই সময় নাজিল হয়, মুমিন বাদে আরবের মানুষের তিনটা স্তর ছিল। এক স্তর ছিল আল্লাহ মানতো, এই নিলা বড় আল্লাহ। পৃথিবীত আরো নিজে বানাইয়া কিছু আল্লাহ মানতো, কইতা এরা ছোট আল্লাহ, এরারে আমরা গরু রাখবো, গরু রাখিয়া এরার কাছে আমরা সুখ দুঃখ কইব, আর এরা হিন্দিকে হুসাইয়া দিবা। এরারে হয়তো মূর্তি পূজক, এরা মূর্তি বানাইয়া নিজে পূজা করত, আর হয়তো এরার কাছে আমরা আমাদের সুখ দুঃখ বলবো, আর উনি বার্তাবাহক হিসাবে ওই আল্লাহর কাছে পৌঁছাইব। এই মুশরিকরাও আল্লাহ মানতো, লগে আল্লাহর লগে কিতা কইরা মানতো, শরীক কইরা মানতো। এক শ্রেণীর মানুষ ছিল এরা। আরেক শ্রেণীর মানুষ ছিল ঈসাই, খ্রিস্টান যেটাকে আমরা বলি। তো তারা হয়তো আল্লাহ তো আসই, আমরা আল্লাহ মানি, লগে আল্লাহর বেটাও মানি, লগে রূহুল কুদুসও আমরা মানি। মানে তারা তিন আল্লাহর কাইল আছিল, তারা তাসলিসে খুদা তিন আল্লাহ মানত। এরা ছিল কারা? ঈসাই, খ্রিস্টানরা। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করত। সেনে বাপসারা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বেটা। বাপসারা আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে দিলেন। বাপসারা বলতে কোন পুরুষের মাধ্যম ছাড়া। তিনভাবেই আল্লাহ পৃথিবীত মানুষ সৃষ্টি করে দেখাইছেন। পুরুষের মাধ্যম ছাড়াও আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। ঈসা পুরুষ এবং মহিলা উভয়ের মাধ্যম ছাড়াই আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। আদম মহিলার মাধ্যম ছাড়া শুধু পুরুষ তাকে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন হযরতে হাওয়া। তিন ক্যাটাগরি আল্লাহ দেখাই দিলে সুন্নানি। মানে কেউর প্রশ্ন করতে না যে আল্লাহ মনে হয় খালি বেটাইনটা কি মানুষ বানাইতে পারেন, বেটিনটা কি পারেন না। আল্লাহ বেটিনটা কিও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছেন। আল্লাহ বেটাইনটা কিও হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছেন। আদমটা কি আল্লাহ বেটা বেটি অর্থাৎ মা বাপ মহিলা পুরুষের মাধ্যম ছাড়াও আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানাইছেন না নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বাবা নাই, আল্লাহর হুকুমে নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ধারণ করে উনি পৃথিবীতে আসলেন। তো খ্রিস্টানরা বাঁচতে গিয়া নবীরে তারা এমন ভাবে বাঁচতে যাইয়া হয় না, তুমি তো আল্লাহ, তুমি কবরের পাশে যাই গিয়া হো কুম বিইজনিল্লাহ, যেটা মরা মানুষ জীবিত হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছিল যে পুরানা কবর ওর পাশে যাইয়া যখন বলতেন কুম বিইজনিল্লাহ, হেরা হইতো তুমি দি আল্লাহর নবী বা তুমি দেখি জিতা মানুষ,
মোরা মানুষ জিতা হইয়া দেখাও। কবরের পাশে যায় বলতেন কুম বিসমিল্লাহ, বস। জিতা মানুষ যখন, মৃত মানুষ যখন জীবিত ওই জিত, তখন তারা হইতো তুমি তো নবী না, তুমি তো আল্লাহ, তুমি তো নবী না, তুমি আল্লাহ যাও। ঈসা আলাইহিস সালাম রে তারা ভালোবাসা আল্লাহ বানাইছিল না দুশ্মনী কইরা? ভালোবাসা আল্লাহ রাসূলে কইছেন তোমরা ইজাত ভালোবাসা আমারে বাইছো না। যেই ভালোবাসায় ঈসা আলাইহিস সালাম রে তার উম্মতরা আল্লাহ বানাই লাইছে, তোমরাও আমারে এই জাতীয় ভালোবাসা বাসিও না। এমন অন্ধভাবে ভালোবাসিয়া এর লাগি আল্লাহ রসুললে ভালোবাসতে আস্তে আস্তে বাঁচতে বাঁচতে যাইয়া হয় সেমনে কইতাম আল্লাহ রসুল সচরাচর মাঞ্চল্লাহান জন্ম মার আমেনার গর্ভ থাকি এভাবে সচরাচর মানুষ যেভাবে মহিলাদের লজ্জাস্থান থেকে পৃথিবীতে আসে সেমনে কইতাম রসুল্লাহর এইভাবে আইসন না। ভালোবাসতে বাঁচতে হয় আল্লাহ এভাবে আল্লাহ রসুলের জন্ম হইছে না। দেশনি ভালোবাসার সিস্টেম হে পুরা আল্লাহর সিস্টেমে বদলাই হলাই দিছে। ভালোবাসতে বাসতে বাসতে হয় আল্লাহর রসুলে কইছেন আনা মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি নু তোমরা আল্লাহর মানুষ বা পার্থক্য হইল রে বা আমি আল্লাহর নবী তোমরা আল্লাহর নবী নাই, আমার কাছে ওহি আয় তোমরা কাছে ওহি আয় না। হে হয় না তাই আমরা মতো মানুষ নাই, তাই ফিরিস্তা। তো এই জাতীয় ভালোবাসতে আল্লাহ রসুলে কিতা কইছেন যে তোমরা লা তাত্তুনি কামা আত্রাআনি, তোমরা এভাবে আমারে ভালোবাসো না যেভাবে বনি ইসরাইলা যেভাবে ঈসা আলাইহিস সালাম রে খ্রিস্টানরা ভালোবাসতে বাসতে কিতা বানাইলেছিল, আল্লাহ বানাইলেছিল। সূরা ইখলাস এই সময় নাজিল হইল। ওই সময় আরবের মানুষের তিন অবস্থা ছিল মুমিন বাদে। এক গুরু আল্লাহ মানত, লগে ছোট ছোট খুদা বানাইয়া মানত। আরব গুরু ঈসা যারা খ্রিস্টান ছিল যারা, তারা তিন খুদার দাবিদার ছিল। আরব গুরু ইয়াহুদি যারা ছিল এরা উজাইর আলাইহিস সালাম রে হইতো এই আল্লাহর বেটা, এই আল্লাহর পুত্র। তার মানে এই তিন গুরুর মধ্যে শিরিক আসিল না, আসিল না? আল্লাহ মানছে লগে শরীক কইরা মানছে, আল্লাহ মানছে লগে শরীক কইরা মানছে। ওই সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করছেন। তাহলে বুঝিলাইছেন নি সূরা ইখলাস কোন সিচুয়েশনে নাজিল হইছে? যেই সময় মানছে আল্লাহর লগে আরেক আল্লাহ বানি লাইতো, ওই সময় আল্লাহ সূরা ইখলাস নাজিল করছেন। নাজিল কইরা ওই সিচুয়েশন ছিল, ওই অবস্থা ছিল। কইছেন যে হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ হইলা একক সত্তা, তার অদ্বিতীয় কোনো আর মাবুদ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার কোনো সন্তানও নাই, তার কোনো পিতাও নাই। এটা হলো সূরা ইখলাসের অর্থ। তাহলে আমরা মোটামুটি বুঝে লাইলাম কুল হু আল্লাহ সূরা, যেটা সূরা ইখলাস আল্লাহ নাজিল যে করছেন ওই সময় আরবের মানুষের কোন সিচুয়েশন ছিল, কোন অবস্থা ছিল। তাইলে ইখলাসের যে অবস্থায় আল্লাহ নাজিল করল এটাও আমরা বুঝলাম। মোটামুটি সূরা ইখলাসের ফজিলতও আমরা আলোচনা করছি। এখন আমরা সূরা ইখলাসের ভিতর নিয়ে আমরা ইনশাআল্লাহ একটু আলোচনা করব। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা বিষয় আলোচনা করছেন। কয়টা বিষয়? 7টা। আয়াত হইল 4টা, বিষয় হইল কয়টা? 7টা। ভালো করে বুঝবেন। যদিও ছোট সূরা হলোই আমরা মুখস্থ, কিন্তু এটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিষয় রেখে দিয়েছেন যেই বিষয়টা যদি কোনো মুমিনে মানে না তার ঈমানই থাকে না। মারাত্মক বিষয় না এটা? গুরুত্বপূর্ণ একটা বিষয় না? নি ঈমান থাকতো না যদি এটা না মানা হয়। 7টা বিষয় কি? প্রথম নম্বর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা আল্লাহ আলোচনা করেছেন একটা শব্দের মাধ্যমে। এটা হইল কুল শব্দের মাধ্যমে, এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহর মর্যাদার সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর মর্যাদা এত বেশি যেটা আল্লাহ হুয়া শব্দ দিয়ে আলোচনা করেছেন, কুল হু আল্লাহু আহাদ। 3 নম্বর আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা করছেন। 4 নম্বর আল্লাহর কোনো সন্তান নাই। 5 নম্বর আল্লাহ কারো সন্তান নয়। 6 নম্বর আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। 7 নম্বর আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। তার মানে এই প্রত্যেকটা বিষয়ে যদি কেউ না মানে, বিশ্বাস না করে, তার ঈমান থাকতো না। কেউ যদি মনে করে
আল্লাহর রসুলের রেসালত মানে না, মানে নবীজির নবুয়ত মানে না, নবীরে নবী বইল্লা স্বীকার করে না, তার ইমান থাকবো নি? এজন্যই আমাদের তাওহীদের বাণী কোনো কাফের যদি মুমিন হইতে চায়, কিতাব হইরা মুমিন হয়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহর সম্পর্কে সাক্ষ্য দিলাম, আল্লাহ ছাড়া কেউ নাই, অদ্বিতীয় কোনো ইলাহ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। তার মানে ইমান আনার লাগি এই সাক্ষ্য দিতে হয়, লিখিত আকারে নাও, কিন্তু সাক্ষ্য শাহাদা দেওয়া, মৌখিক একরার জরুরি। মুখ দিয়া যদি কেউ স্বীকার করে না, তার ইমান আছে যে আপনি আমি বুঝতাম না, বুঝবো কেমনে হে যে ইমানদার। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, তো কেউ যদি রসুলুল্লাহর নবুয়তি স্বীকার করে না, তার ইমান থাকবো নি? এজন্য আল্লাহ রসুলকে আল্লাহ যেই সময় কাফিররা এই সিচুয়েশন আসিল, তারা ৩-৪ জন খুদা বানাইতো, আল্লাহ রসুল নিষেধ দিলা তোমরা ইতা কইরো না, তোমরা ৩ খুদা ৪ খুদা বানাও, ওখানে এক আল্লাহ, আল্লাহ ছাড়া তো আর কোনো মাবুদ নাই, ওই আল্লাহর পক্ষ থেকে আমি রসুল হিসাবে আসছি। তারা হয়তো যে তোমার আল্লাহ সম্পর্কে পরিচয় দেও আমরা। তখন আল্লাহ রসুলে বলছেন যে কুল, আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ রসুল কুল আপনি বলেন, কুল আল্লাহ বলছেন যে আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রসুলকে বলে দিলেন আল্লাহ যে আপনি কৌকা ওই আল্লাহ যিনি একক, একক সত্তা, তার অদ্বিতীয় কোনো আর আল্লাহ নাই। তার মানে এটা আল্লাহ নবীর মুখ দিয়া কইছেন, কুল কইছেন, কুল মানে বলা, আপনি বলেন, নবীজির মুখ দিয়া বলাইছেন। এজন্য কেউ যদি নবীর মাধ্যম ছাড়া তার জ্ঞানের মাধ্যমে এবং সায়েন্সের মাধ্যমে, বিভিন্ন ফলসফার নজরিয়া ফিকিরের মাধ্যমে আল্লাহ পরিচয় করিলায়, তারে আমরা তাওহীদ, তারে আমরা সে তাওহীদের উপরে বিশ্বাস আনছে, এটা বলতে পারবো না। কেন? তাওহীদ বুঝতে হলে নবীজির মাধ্যম লাগবেই লাগবে। নবী ছাড়া আল্লাহর একত্ববাদ বোঝা সম্ভব নয়, নবী ছাড়া আল্লাহর একত্ববাদ বোঝা সম্ভব নয়, নবীর মাধ্যম লাগবেই লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মানুষের জ্ঞান, আকল, ব্রেন, বুদ্ধি, ফলসফা, বিজ্ঞানী, সায়েন্স যেটা আর কি, তারা এত উচ্চ পর্যায়ে ছিল, তারা নিজে নিজে গবেষণা হইরা বাহ্যিক দৃষ্টিতে তারা আল্লাহ বানাই লইত। যেমন তারা আসমান নিয়ে গবেষণা করার পরে দেখছে যে আসমান থেকে সূর্য উঠে, এত পাওয়ার সূর্যের, রাত্রে বেলায় চলে যায় সারা পৃথিবীতে, সেটা আলোকিত করে, তার থেকে ভিটামিন হয়, কত কিছু। তারা চিন্তা করলো যে না, এই নই আল্লাহ, এই নই কিতা হইবা আল্লাহ হইবা। আল্লাহ মানতো আল্লাহ একজন আসন, কিন্তু আল্লাহর বাস্তব রূপ তারা কখনো দিয়েছে সূর্য দিয়া, আল্লাহর বাস্তব রূপ কখনো তারা নক্ষত্র দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবি আযর, ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাপ আযরের হইলা, সে ছিল মুশরিক। ইব্রাহিমের বাবা, কেউ বলছেন উনি চাচা আসলা ইব্রাহিমের, তো কেউ বলছেন যে না, আল্লাহ যেহেতু কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি, ইব্রাহিম উনার বাবারে বলছেন যে আপনি আপনার, ইব্রাহিম যখন উনার বাবাকে বললেন যে আতাত্তাখিযু আসনামান আলিহান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, যে আব্বা আমি দেখলাম তুমি বুত বানাইয়া, বুতরে তুমি আল্লাহ বানায়, ইন্নী আরাকা ফি দালালিম মুবিন, আমি এবং তোমারে সাধারণ ভ্রষ্টতার মধ্যে দেখলাম না, প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে দেখলাম। সুস্থ মস্তিষ্কর মানুষ এরকম হইতে পারে না, মাটি দিয়ে বানাইলেইলো, বানাইয়া হে কইলিল এন কিতা আল্লাহ। এরকম সুস্থ মস্তিষ্ক মানুষের আমি দেখছি না। এর জন্য আব্বা আমি দেখলাম ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, গুমরার মধ্যে নাই, আমি মারাত্মক ধরনের প্রকাশ্য গুমরার মধ্যে তোমারে দেখলাম। কি শব্দ দেয়া হইছেন যে প্রকাশ্য গুমরা, আমি তুমি গুমরা হয়ে গেছো, এখন তো আমি হইতাম না, এটা কি বড়। কারণ সাধারণ মানুষের আকলে ধরবো যে নিজে বানাইছি একটা মাটি পুতুল বানাইয়া হইলাম
এই আমার আল্লাহ, এই না আমারে রিজিক দেন, এই না আমারে বেমার তাকে মুসিবত করুন, এই না আমারে হলতা দান করুন। এটা সুস্থ মস্তিষ্ক মানুষের হারবার নাই। বাবা আমি তোমারে প্রকাশ্য গুমরার মাঝে দেখলাম। এরপরে ওয়া কাযালিকা নারা ইব্রাহিম নুরিয়া ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনাল মুকিনিন। এরপরে আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আসমানের এবং জমিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি উনাকে দেখাইছি, যাতে করে তাই কামিলুল ঈমান হয়ে যায়। কামিলুল ঈমান আরো কামিলুল ঈমানের মধ্যে আরো কামালতি বৃদ্ধি পায়, আমি দেখাইলাম। এরপরে ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত্র হইল তখন দেখলেন তারকা। তারকা দেখিয়া হইরা হাজা রাব্বি, তাই হইরা যে তোমরা তাইনর কওমরে হইরা যে তোমরা মনে করায় যে আমি কইতাম এরা আমার রব। আসমানও যে তারকা উঠছে আমি কইতাম তোমাদের খেয়াল কিতা, আমি কইতাম নেই যে আসমানের তারকা আমার আল্লাহ। যেই তারকা কিছুক্ষণ পরে আবার অস্ত চলে যায়, সেই তারকা আমার আল্লাহ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা বলার এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আফালা কালা লা উহিব্বুল আফিলিন, যেটা অস্ত যায় ধ্বংস হয়ে যায় এটা আমার আল্লাহ হতে পারে না। তাদের কন্ডিশন অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমরা হও না কিতা তারকা যে উঠে আসমানও যে বিশাল বিশাল তারকা, ওই তারকারে আমি আল্লাহ হইতাম, তোমরা হতা মানে লাইলাম, কিন্তু দেখা যায় এটা পরে উঠতে গেল কি এই জাতীয় খুদা আমি। তাদের ল্যাঙ্গুয়েজে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাচ্ছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামে বললেন ফালাম্মা রাআল কামার, কুরআনুল কারীমের আয়াত, যখন চন্দ্র দেখলেন কত সুন্দর আলো, মিষ্টি আলো দিচ্ছে রাত্রে বেলায়, তখন বাযিগান কালা হাযা রাব্বি, চন্দ্র উদিত হইল। ইব্রাহিম আলাইহিস সালামে কইরা যে এখন তোমরা কইরা যে আমি এই চন্দ্রকে আমি আল্লাহ বলবো, চন্দ্র যদি আমার আল্লাহ হয় তাহলে এই চন্দ্র তো একটু পরে অস্ত চলে যাবে, অস্তমিত হইয়া যাইব, ডুবি যাইব। ফালাম্মা আফালা, যখন অস্তমিত হয়ে গেল কালা, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিয যালিমিন, যে এই যে চন্দ্র গেছে কি উদিত হয়ে গেছে, এটা আবার অস্ত গেছে কি এটা আমার আল্লাহ হইতে পারে না। যদি আমার আল্লাহ আমার হেদায়েত দিতা না আমি তাহলে গুমরাহ হয়ে দিতাম। মানে আল্লাহ আমার এই বুধ শক্তি দিছেন, তোমরা এই বুধ শক্তি দিছেন না। তোমরা ফোনে বুধ বানায় হো আল্লাহ, ফোনে কোনো সময় গাছ রেখো আল্লাহ, কোনো সময় আসমানের তারকা রেখো আল্লাহ, কোনো সময় সূর্য রেখো আল্লাহ, কোনো সময় চন্দ্র রেখো আল্লাহ। আল্লাহ আমার এই বুঝ দিছেন না। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা আল্লাহর দিকে ঘুরাই দিলাম, আল্লাহর দিকেই সপ্তাহ হইলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন দিয়ে সৃষ্টি করছেন, হানি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠ মুসলিম, আমি মুশরিক নাই। তার মানে ওই সময় তারা আল্লাহরে পরিচয় করার লাগি বিভিন্ন মাধ্যম তারা দেখছে, কিন্তু নবীর কথা মানছে না। আল্লাহরে যদি কেউ তার জ্ঞানের মাধ্যমে, আকলের মাধ্যমে আল্লাহ শ্রীলায়, যেমন আসমান দীক্ষা হইল যে না এই বিশাল আসমান, কুটিবিহীন আসমান, নীল আসমান, কোনো সময় লাল হয় কোনো সময় কালো হয়, কে করে? একজন ক্রিয়েটার আছে। এত সুন্দর ক্রিয়েশন, অবশ্যই তার পিছনে একজন স্রষ্টা আছে। নবী না মাইন্ড এভাবে মানিলাইল কেউ, ইটারে আপনি তাওহীদ বলতে পারবেন না। তাওহীদ হলো যে নবীর মাধ্যমে আল্লাহর একত্ববাদ স্বীকার করা। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এজন্যে আল্লাহ নবীরে হয়া দিছেন আপনি হৌকা আল্লাহ এক। তার মানে আগে নবীর কথা মানুন লাগবো যে না, নবী যা কইছেন এই ব্যক্তি যা বলবে সেটাই সত্য, এ ব্যক্তির কথা মিথ্যা হতে পারে না। আগে নবীকে মানতে হবে, তারপর আল্লাহকে মানতে হবে। এজন্যে একজন মুমিনে ঈমান আনতে হইলে আল্লাহরে মানতে হইব, নবীরে মানতে হইব। কেউ যদি নবী বাদ দিয়া খালি আল্লাহ মানে, কেউ যদি নবী বাদ দিয়া খালি কোরআন মানে, আমি নবীর কথা মানি না আল্লাহর কথা মানি কোরআন, এটাকে আহলে কোরআন বলা হয়। গত খুতবায় আমরা আলোচনা করেছি তাদের আকীদা সম্পর্কে। তার মানে তাকে আপনি মুওয়াহিদ
একনিষ্ঠ আল্লাহ মান্যওয়ালা বলতে পারবে না। তো সম্মানিত মুসলিম কেরাম, তো আল্লাহ এক ও দ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। এটা আল্লাহ বলছেন যে সর্বপ্রথম রাসূলুল্লাহ মানতে হবে, দ্বিতীয় আল্লাহকে মানতে হবে, যে আল্লাহ এক, আল্লাহর অদ্বিতীয় আর কোনো সত্তা নাই। 2 নম্বর আলোচনা আসিল আল্লাহর মর্যাদা সম্পর্কে। আল্লাহর মর্যাদা কেমন? যেমন আল্লাহ বলছেন কুল হু আল্লাহ, হুয়া শব্দ ব্যবহার করছেন আরবিতে। হুয়া মানে সে বুঝাইবার লাগিয়ায় সে, কিন্তু সে কে? সে আমরা বলতে হলে তার আগে ওই ব্যক্তির আলোচনা করতে হয়, পরে আমরা ইশারা ইঙ্গিতে তারে বুঝাই। কিন্তু এখানে আগে আল্লাহর কথা আলোচনা করা হয়েছে না, আগে বলা হয়েছে উনি কে? আল্লাহু আহাদ, একক আল্লাহ। এই জমিরকে জমিরে শান বলা হয় মর্যাদা বুঝানির লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। এজন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। কুল দ্বারা আল্লাহ রসুলের রেসালত নবুয়ত বুঝানি হয়েছে। কেউ যদি আল্লাহ মানে নবী মানে না, তার ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহ মানতইব নবীর মাধ্যমে, নবীরে স্বীকার করতেইব, তারপরে আল্লাহ মানতইব, তখনই তার ঈমান কি তৈব গ্রহণযোগ্য। 2 নম্বর আয়াত আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ এটা এমন একটা শব্দ, সামাদ শব্দ আল্লাহ সারা আর খেউরির লাগি ব্যবহার হয় না। এমনই ভাবে আহাদ একক শব্দ, যেটা ওয়াহিদ তাওহীদ থাকি, আল্লাহ সারা আর খেউরে ব্যবহৃত হয় না। এজন্যে সে কারো নাম যদি আব্দুল আহাদ থাকে, তাহলে আপনি তাকে কি বলবেন? আব্দুল আহাদ। কারো নাম যদি সামাদ থাকে, তাকে আপনি বলবেন আব্দুস সামাদ। আব্দুল শব্দ ব্যবহার করতে, মানুষের বৈশিষ্ট্য এই সামাদ হতে পারে না। এজন্য সামাদ অনেকের নাম আছে, আমরা তাকে সামাদ না বলি। আমাদের এখানে একটা পরিচিত হয়ে গেছে সামাদ, এখানে সামাদের দোকান, আমরা অনেকে বলি সামাদের দোকান, সামাদের দোকান। কেউ বলে না আব্দুস সামাদের দোকানে, কারণ সামাদ এটা আল্লাহর একমাত্র শব্দ, যেটা আল্লাহ ছাড়া আর কেউ এই শব্দের অধিকারী নয়। এজন্য সামাদ বলতে হবে। এই সামাদ শব্দের অর্থই হচ্ছে মুকাফেক্ষী, কারো মুকাফেক্ষী নয়। তো আল্লাহ হলেন আল্লাহুস সামাদ। আল্লাহ এমন এক সত্তা যিনি কারো মুকাফেক্ষী নন। আল্লাহ যেই সময় যেটা চান, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সূরা ইয়াসিনে আল্লাহ যখনই কোনো কিছু চান, আল্লাহ বলেন কুন, হইয়া যাও, হইয়া যায়। আল্লাহর মাশিয়ত, আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া যদি পৃথিবীতে কোনো কিছু হয় না, আমার গুনাহ তো আল্লাহর ইচ্ছার মাধ্যমে হয়। আল্লাহ যদি আমার এই শক্তি দিতা না, আমি তো গুনাহ করতাম না। এক শ্রেণী মানুষের এটা কাইল, যে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? আমরা রে আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিছেন, গুনাহ করলাম। আল্লাহ যদি গুনাহ করার ক্ষমতা দিতা না, গুনাহ করতাম না। ফিরিস্তারে আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিছেন না, যার কারণে তারা গুনাহ করে না। আল্লাহ যদি আমরা এই ক্ষমতা দিতা না, আমরা এটা করতাম না। অনেকে কিন্তু এই যুক্তি দেয়, আল্লাহ বনি আদমকে, আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন, এর মধ্যে একটা হইল গিয়া ফিরিস্তার মাধ্যমে আল্লাহ আদমরে সিজদা দেওয়ানি। আল্লাহ আদমের মর্যাদা দিচ্ছেন কিসের মাধ্যমে? ফিরিস্তার মাধ্যমে সিজদা দেওয়াইয়া। এই জিনিসটা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, যার কারণে জান্নাত থেকে উনাকে বের হইতে হয়েছে। কিভাবে ভুলে গেছেন? যে এই জান্নাতের এত নাজ ও নিয়ামত, শয়তান যখন বলল যে এই নাজ নিয়ামত তোমরা কাছ থেকে শেষ হয়ে যাব, আল্লাহ তোমরা মা হইয়া দিলেই বা। আদম চাইলেন যে যাতে করে শেষ হয় না, আজীবন ফেরেশতাদের মতো হায়াত চান। তো শয়তান বলছে এটা খাইলিলে এই হায়াত ওই জীব। আল্লাহ বললেন খাইও না। তখন ফেরেশতাদের মতো হায়াত চাওয়ার লাগি আদম আলাইহিস সালাম খাইছিলা, এটা যার কারণে এই কাহিনী হইল। তো আল্লাহ আদমকে
ফেরেশতার মাধ্যমে সিজদা দেওয়াইয়া কি দিলেন? সম্মানী দিলেন। কেউ বলে যে ফেরেশতার মতো যদি আল্লাহ আমরা দিলে তো আমরা গুনাহ হলাম না নে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে পৃথিবীতে বনি আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। ভালো মন্দ বুঝে সে ভালোটা গ্রহণ করা, মন্দটা ত্যাগ করা, এই ক্ষমতা আল্লাহ আদমকে দিয়েছেন। আদম দিয়েছেন, ইনসান এবং জিনকে দিয়েছেন, ফেরেশতাদেরকে এই ক্ষমতা দেন নাই। যার কারণে ফেরেশতাদের কোনো জান্নাত জাহান্নাম নাই। আদমের, জিন, ইনসানের আছে। এখানে বালা জিনিস যখন তুমি চুজ করতে পারবা, তোমার এই চুজ করার ক্ষমতা আল্লাহ তোমারে দিছেন, আপনি আমারে দিছেন। বন্ধ জিনিস, বালা জিনিস এগুলি বুঝা আমরা আমল করার, যখনও বালা জিনিস মন্দ জিনিস বুঝার মতো ক্ষমতা আল্লাহ দিলেন, আমল করতাম নাই, তখনও তুই আমরা এটা বুঝলাম, বুঝেও আমল করছি না। এটা এখানে যদি কেউ বলে যে যেমনে নাচাও তেমনে নাচো, পুতুলের কি দোষ? আমরারে আল্লাহ এই ক্ষমতা দিছেন। যেমন আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিছেন, গুনাহ তাকি বাঁচারও ক্ষমতা দিছেন। গুনাহ করে লাইছো, গুনাহ তাকি মাফ পাইতাই কিনা আল্লাহ এই কত বাতায় দিছেন। এত সহজ কইরা দিছেন, যুগে যুগে পয়গাম্বর পাঠাইয়া আল্লাহ আমাদেরকে ওয়াজ করছেন। কুরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত মতান্তরে আল্লাহ নাযিল করছেন। 500 আয়াত শুধু হালাল হারামের, বাকি 6000 আয়াতই হইল ওয়াজ। এত ওয়াজ করার পরেও যদি, এত নসিহত করার পরেও যদি কও আল্লাহ আমরারে গুনাহ করার ক্ষমতা দিছেন, যার কারণে গুনাহ করি, এদের মতো নালায়েক আর কেউ নাই। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, তো কেউ যদি মনে করে যে এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিলেন যার কারণে আমরা গুনাহ করলাম, এটা তার ব্যর্থতা। চিন্তা ফিকিরও নাই, আমরা চিন্তা তোই নাই, টেনশনই নাই। আমরা পরকাল নিয়ে টেনশন একেবারেই নাই বলতে নাই। আপনি দেখেন, চিন্তা কইরা দেখেন, নিজের বেলায় আমরা চিন্তা কইরা দেখি। দুনিয়াবি কোনো আশয় বিষয়ের লাগি পরামর্শ নিব, জায়গা কিনতে হইলে তার কত চিন্তা ফিকির করবো, কত ডকুমেন্টস দেখবো, কতজনের লগে পরামর্শ করবো, বস শেষ। এখানেও জানি যে চিরস্থায়ী আমি থাকতাম না। এখানেও বিল্ডিং 100 বছর থাকি যাইব, আমিও 100 বছর থাকতাম না, এখান জানি আমি। এরপরেও এত মজবুত করে আমরা বানাইবার পরিকল্পনা করি। আমার আপনার আমল মজবুত নিটা চিন্তা করছি নি আমরা, এটা চিন্তা করার নাই। কেমনে আমল মজবুত হইব, কেমনে আমলের মূল ভিত্তি ঠিক হইব, এটা আমরা জানাত নাই, চিন্তা করার নাই। আপনি যখন চিনি লাইবা, আপনি যখন বুঝি লাইবা, আপনি যখন ফিকির করাত লাগি যাইবা, আপনারে আল্লাহ হেদায়ত দিলাইবা। হেদায়ত এটা সাধারণ জিনিস নাই। হেদায়ত আপনি মনে করছেন না এটা দেশানো গেলে পাইলিমু, ইমাম সাহেবরে এনে দোয়া করাই লাইমু, ইমাম সাহেবের মাধ্যমে হইলেই বস শেষ, হেদায়ত হইলিমু না। রসুল্লাহ খান্দার তাকিয়া রসুল্লাহর সাসারে হেদায়ত দিতে পারছেন না। নায়াব জিনিস, বড় মহামূল্যবান জিনিস হেদায়ত। দেশানো এটা পাওয়া যায় না, এটার লাগি চেষ্টা করতে হয়। আল্লাহ কইছেন ওলাও, যে কেউ যদি আমার রাস্তায় চেষ্টা করে, লানাহ দিয়ান্নাহুম সুবুলানা, তখনই আমি আল্লাহ তারে কিতা দান করি, হেদায়ত দান করি। সাধারণ জিনিস না এটা। আপনি দেশার লাগে রাস্তা কি ওয়াজ হুন্যা ও দেশার কথা হুন্যা, আর আপনি মনে কইলেই বা যে আমি হেদায়তের উপরে আছি, আমি সঠিকটার উপরে আছি, এরা হলগুলোর উপরে আছে, এটা ওইলেই তো নাই। রসুল্লাহ রসুল খান্দার তাকিয়াও কইছো, চাচা কইলাও রে বা আশহাদু আল্লাহ ইলাহা, গাওয়াই দিলাও, সম্পর্কে তো আমি কিয়ামতের মাঠ ওটা দিয়ে আপনার লাগে আমি সুপারিশ করতাম পারি। এটা মারাত্মক জিনিস। এটার লাগি চেষ্টা করতে হবে। ওয়ালাউ জাহাদু লানাহদিয়ান্নাহুম বিসুবুলানা, চেষ্টা করতে হইবে, দোয়া করতে হইবে, আল্লাহ হেদায়েত দান করতে। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, এই জিনিসগুলি যে রাখতে চিন্তা করতে হবে। কারণ নাম রাহাত গিয়া আপনি আহাদ সামাদ না বলে আব্দুল আহাদ আব্দুস সামাদ বলবেন, তো আল্লাহ হলেন ও মুকাফেক্কি। আল্লাহ কারো মুকাফেক্কি নন। আল্লাহ কোনো কিছু করতে হইলে আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সব ক্ষমতা আল্লাহর, সব শক্তি আল্লাহর। এই আকীদা চিন্তা আপনার আমার থাকতে হইব। এখন যদি কেউ মনে করে যে না আল্লাহর তো ক্ষমতা আছে, কিন্তু রাসূলুল্লাহরও ক্ষমতা আছে, আল্লাহর যেভাবে এই মুকাফেক্কি না, আল্লাহর যেভাবে এই ক্ষমতা, রাসূলুল্লাহর এই ক্ষমতা,
কেউ আরেক চামচ আগুয়া হয় না অলিয়া উলিয়া অকল তোর এই জাতীয় ক্ষমতা আছে। খুতবার শুরুতেই কইসলাম আল্লাহ রসুলে কইছেন এই ভালোবাসা তোমরা আমারে বাইছো না, যেই ভালোবাসায় বনি ইসরাইলা বাসছিল মুসারে, যেই ভালোবাসায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বনি ইসরাইলা ভালোবাসা কইছিল তুমি জিন্দা মানুষ জীবিত মরা মানুষ জীবিত করিলাও কুম বিইজনিল্লাহ হইলা খবরটা কি মানুষ জিন্দা হয়ে যায়, তুমি তো নবী হোক না, তুমি তো আল্লাহ। ভালোবাসা কইছিল না দুশ্মনী কইরা কইছিল, ভালোবাসতে বাসতে সীমা লঙ্ঘন করি লাইছিল। আল্লাহ রসুলে কইছেন এই জাতীয় ভালোবাসা তোমরা আমারে বাইছো না রে বা। কিন্তু দেখা যায় একগুলো হয় আল্লাহ যেভাবে অদৃশ্যর খবর জানিলেন নব্বীও তো জানিলেন বা, আর গুলো এক চামচ আগুয়া না নব্বীও যেভাবে জানেন আল্লাহর বড় বড় অলিয়া হলতেও জানিলেন। এই জাতীয় বিশ্বাস যদি কারো থাকে, আল্লাহর জাতর লগে যেভাবে শরিক করলে মুশরিক হইয়া যায় মানুষ, আল্লাহর সিফতর লগে শরিক করলেও মানুষ কি হইয়া যাইব, মুশরিক হইয়া যাইব। চিন্তা কইরা দেখো আকীদা বড় মারাত্মক জিনিস, দেখা যায় না, বোঝা যায় না, অন্তরে এটা বিশ্বাস ধারণ করতে হয়। বাহ্যিক দৃষ্টিতে যদি আপনি মনে করেন যে কেউ আল্লাহ সর্বশক্তিমান, কেউ মনে করে রসুলুল্লাহ এই শক্তি, যার আল্লাহর গুণ যেটা কেউ মনে করে রসুলুল্লাহর কাছেও এই গুণ আছে, আপনি মনে করিলেই বা তার কাছে কি আছে, শিরকি আছে। বেদাতির পিছে নামাজ পড়লে নামাজ হইয়া যায়, মুশরিকের পিছে নামাজ পড়লে নামাজ হয় না। ভালো করে খেয়াল করেন জানো, এই জাতীয় আকীদা যারা পোষণ করে, মনে করবেন আপনি কি মনে করেন ফয়সালা আপনার। এজন্য আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফেক্কি নয়। আল্লাহ যখন বৃষ্টি দিতে চাইন আল্লাহ হেউরে জিকাইন না যে এখন বৃষ্টি দিলে ইতামনি না, এগুলো বৃষ্টি বেশি যে মেঘ দেরারে বা আল্লাহ ইচ্ছা যখন করবা তখন দিবা, এটা আমরা বিশ্বাস করতে হইব। কোনটা কখন কার জন্য ফায়দা এটা আল্লাহ জানেন। এর লাগে আল্লাহর একটা নাম হইল রব। আল্লাহর একটা নাম কিতা? রব। আল্লাহ রব্বুল আলামিন আমরা হই না নি। আল্লাহর একটা নাম কি? রব। রব অর্থ জানেন নি গীতা? রব শব্দের অর্থ হইল লালন পালন করা। খালি লালন পালন করা নাই, যেই সময় বান্দার যেটা প্রয়োজন ওই সময় ওই জিনিস দিয়া লালন পালন করার নাম হইল রব। আপনার আমার মার পেটটাকে জন্ম নেওয়ার পরেই আল্লাহ আপনার মুখো 32টা দাঁত দিতে পারতাম না, পারেন না? আল্লাহ জন্ম নেওয়ার পরে 32টা দাঁত দিলা না, এখানে 6 মাস 7 মাস পরে একটা দুইটা উঠে, এই সিস্টেম আল্লাহ এখানে করছেন। কেন? যে 32টা দাঁত দিয়ে খাওয়ার মেয়েদা পাকস্থলী তোমার এখনো হয় নাই, তুমি তরল জাতীয় খানি খাইবাই। যখন তোমার এই খাওয়ার প্রয়োজন হইব, ওই শরীরে যখন তোমার বাড়তি খাবারের প্রয়োজন, তখন আমি আল্লাহ তোমার মুখে 1-2টা দাঁত দিব, তখন 1-2টা শক্ত খানি খাইবাই। এইভাবে যে আল্লাহ একজন মানুষকে, একটা ছোট বাচ্চাকে লালন পালন করেন, তার নামই হইল কি? রব। এজন্য কোনো মানুষ রব হতে পারে না। তার নাম যদি রব হয় তারে আপনি কি ডাকবেন? আব্দুর রব। কি ডাকবেন? আব্দুর রব। আমরা এই বেসিক জিনিসগুলি আমাদের জানা দরকার। মুসলিম হিসাবে এগুলি আমাদের খুঁটিনাটি বিষয় চিন্তা করা দরকার। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো বলছিলাম যে আল্লাহ যখনই যেটা চান আল্লাহ খাউরে বুঝুন না যে তোমরা এটা ওই সময় দরকার, নিনার দরকার নাই। তুমি মনে করতে পারো তোমার এটা দরকার নয়, আমি রব্বুল আলামিন আমি মনে করলাম কোনটা দরকার কোনটা দরকার না। অতএব আল্লাহ ফয়সলার ক্ষেত্রেও কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কোনো বিষয়েও আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তার নামই হইল সামাদ। কেউ যদি মনে করে আল্লাহ কারো মুখাপেক্ষী, এই বিশ্বাস রাখে, সে আর মুমিন থাকবে না। এজন্য সূরা ইখলাস, এই সূরার মধ্যে আল্লাহ একজন মুমিনের বুনিয়াদি আকাইদ আলোচনা করেছেন। একজন মুমিনের বিশ্বাস কিভাবে হওয়া দরকার, এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। 2 নম্বর গেল আল্লাহুস সামাদ। 3 নম্বর হইল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তারপরে ওয়ালাম ইউলাদ, আরেকটা লাম ইয়ালিদ। আল্লাহর কোনো কি নাই? সন্তান নাই। আল্লাহর কোনো কি নাই? সন্তান নাই। খুতবার প্রারম্ভেই বলেছিলাম যেই সময় এই সূরা নাজিল হয়েছিল, ওই সময় মুমিন বাদে আরব মানুষের সিচুয়েশন 3 অবস্থা আছিল। তাদের অবস্থা 3টা ছিল। একগুলো 3 গুরুরই
আলোচনা কইরা দেখছি যে আমরা তিন গুরুরই আকীদা কি আছিল, শিরিক আছিল। তিন গুরুই আল্লাহ মানত, লগে আল্লাহ আমরা খুদা বানাই, এক গুরু মাটি দি বানাইতো, বানাইয়া মূর্তি বানাইয়া হইতো এরা হইলা ছোট আল্লাহ, আর আসমানও যে উপরে যে আল্লাহ আছেন এনে হইলা বড় আল্লাহ। বড় খান্দাত টানে রাখমু, দুঃখ সুখ তাইনের কাছে কইমু। এরা আছিল মুশরিক। আর গুরু আছিল আল্লাহ মানত, এরা আছিল ঈসাই, এরা হয়তো আল্লাহ আল্লাহ আসুন, আল্লাহর বেটাও আসুন, আল্লাহর বউ আসুন। যেমন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা হইতো। আর গুরু আছিল ইহুদি, এরা হয়তো উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তার মানে এরা আল্লাহ মানত, তবে আল্লাহর লগে শরীক কইরা মানত। ও যে কেউ হইতো আল্লাহর ফুত আসন, আল্লাহর বেটা আসন, ওই সিচুয়েশন ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করছেন। নাজিল কইরা কইছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো পুত্র নয়, আল্লাহর কোনো সন্তানও নাই। অতএব কেউ যদি মনে করে আল্লাহর সন্তান আসন, আল্লাহর লগে শরীক করে লইল, হে মুশরিক হয়ে গেল। আর কেউ যদি মনে করে আল্লাহ কয়টা গেছেন, মনে হয় আল্লাহর বাপ আসন একজন, এটার নামও কি হইয়া গেল, শিরিক হইয়া গেল। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, এটা একজন মুমিনে বিশ্বাস করতে হইব যে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইনশাআল্লাহ আমরা এই দুই আয়াত ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটার কিছু আংশিক রয়ে গেছে, আগামী খুতবায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের খুতবার খুলাসা হইল, সারাংশ হইল যেটা, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস নামক একটা সূরা নাযিল করছেন, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভেজাল তাওহীদের কথা বলেছেন। কারো যদি এই জাতীয় তাওহীদের মধ্যে বেজালাই হয়, তাহলে সে আর মুসলিম থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের কথা আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের কথা আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সামাদিয়ত, আল্লাহ মুকাব্বির কথা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পিতা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তানও নয়, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। প্রাসঙ্গিক আরো কিছু আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।